থেকে বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই গভর্নমেন্টের করে আইবাস অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও আমার আব্বা কাজটা করতেন, আমি করতেছি, আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি, খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছে, একটা অন্তর থেকে আমরা খুশি হয়েছি। এই যে একটা ধ্যান ধারণা কোনোদিন কেউ করেছে, এই যে ফিলিংস, এই যে সেন্স অফ বিলঙ্গিংনেস টু সার্ভ দ্য পুয়ার পিপল অফ দ্য নেশন, আর কোনোদিন কিন্তু শুনিনি। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যালে থামেন, কোনো কালে কেউ কি করেছে? না। কেন থামেন? উনি একজন প্রধানমন্ত্রী, উনি যদি না থেমে চলে যান কোনো মানুষ কি সমালোচনা করবে? না, করবে না। উনি এই জন্য থামেন আমাদেরকে শেখানোর জন্য যে তোমরাও থামো, জনগণ কষ্ট করবে, মন্ত্রী সাহেবরা চলে যাবেন আইন ভেঙে অথবা ভুল রাস্তায়, এটা তো হয় না। আপনারা তো দেখেছেন বিগত সরকার আমলে একদিক দিয়ে ভিড় থাকলে উল্টা রাস্তা দিয়ে মন্ত্রীরা চলে গেছে, এমপিরাও গেছে আগে। উনি সেটা করে আমাদেরকে শিখিয়েছেন যে আমাদেরকে থামতে হবে। উনি থামেন। উনি যে সংসদ গেল, অবাক অবাক বিস্ময় ওনার দিকে তাকিয়ে থেকেছে, ফ্রম দ্য স্টার্টিং আপ টু দ্য এন্ডিং। সিটে বসা একজন প্রধানমন্ত্রী, পুরো অফিস সংসদে ওখানেই কাজ করেন ফাঁকা ফাঁকে গিয়ে। যখন ভোট আসে হাত তুলেন, যখন জয়যুক্ত হয়েছে স্পিকার বলেন তখন হাত চাপড়ে দেন, ইচ অ্যান্ড এভরি টাইম। আপনারা নিশ্চয়ই দেখতেছেন এই যে পার্টিসিপেশন, এটা হলো বিলঙ্গিংনেস, যে হ্যাঁ এটা আমার দায়িত্ব, আমি করতেছি, তোমারা করতে হবে। উনি থাকে বলে 100% এমপিরা পর্যন্ত হাজির থাকতে বাধ্য এখন, আগে থাকতো না কোনো সময়। এই বাজেটের বক্তব্যের এন্ডিং সেশনে 15-20 জন এমপি দেরিতে আসছে, যখন চেয়ার খালি দেখছে সাথে সাথে হুইপ দিয়ে বলছে নাম লিখতে, এবং ওই দিনই 5টার সময় যা বলার করার করছে। বুঝেন তো কি করছে, ডাইকে নিয়ে যা বলার বলেছে। এই যে সেন্স অফ পাংচুয়ালিটি, ওনার বিশাল বড় অফিস তেজগাঁয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রধানমন্ত্রীর অফিস। ওখানে অফিস করেন না, অফিস করেন ছোট্ট একটি রুমের সচিবালয়ে। এটা কি ওনার খুব এমনি করেন? না, দেয়ার আর সামথিং বিহাইন্ড দিস অ্যাটেম্পট অ্যান্ড বিহাইন্ড দিস হ্যাবিট। কি হ্যাবিট? যাতে মন্ত্রী সাহেবরা, অফিসাররা সঠিক সময় অফিসে যায়। এবং এখন কিন্তু আমরা সকাল 7টায় উঠে 8:30টার মধ্যে অফিসে গিয়ে হাজির থাকি, ভয়ে, যে উপায় নেই যদি দেখে নাই। এই যে ভয়টা, এই যে ওনার হ্যাবিটের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা, এটা আমরা কিন্তু খারাপভাবে নিচ্ছি না। উই আর ফিলিং প্রাউড অফ ইট, যে হ্যাঁ এটাই তো উচিত, এটাই আমাদের করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। উনি শিখাচ্ছেন। আমরা স্বাস্থ্যসেবাকে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া যে প্রতিশ্রুতি, আমাদের নির্বাচনী ইশতেহার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, পাবলিক হেলথ কেয়ার, সকলের স্বাস্থ্যসেবা প্রদান করা, কাউকে বিনা চিকিৎসা মরতে না দেওয়া, এই যে কনসেপ্ট, এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 80,000 মেয়ে, যার মধ্যে ম্যাক্সিমাম হবে মিডওয়াইফের। তার কারণ সেই রুট লেভেল, যেই গোষ্ঠীটাকে সুস্বাস্থ্য দান না করতে পারলে, যাদেরকে সুন্দর ধারায় ফিরিয়ে না আনতে পারলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ দেশ চালানোর জন্য করা যাবে না। একটা সুস্থ সবল বাচ্চাকে যদি বিকাশমান না করতে পারি, যদি তাকে আমরা দেখাশোনা না করতে পারি, সবল স্বাস্থ্যসেবা না দিতে পারি, তাহলে তো আমাদের দেশ চালানোর জন্য একদিন মানুষ পাওয়া যাবে না। একজন ইল হেলথের বাচ্চার পক্ষে কি সম্ভব হবে সুন্দরভাবে বেড়ে ওঠা? অঙ্কুরে যদি সে বিনষ্ট হয়ে যায় স্বাস্থ্য খাতে, স্বাস্থ্যের দিক থেকে, তার তো আর সুঠাম দেহ গড়ে উঠবে না।
তার সুন্দর মেন্টালিটি গড়ে উঠবে না। হ্যাঁ, he or she will not be able to think proper to মানে devote himself or herself into the work, সেটা পারবে না। কাজে ওই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চিন্তা করেছেন যে আমাদের মিডওয়াইফার লেভেল বৃদ্ধি করতে হবে, সুন্দর বাচ্চা সেবা দিতে হবে, বাচ্চাদের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে, মায়েদের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে, মায়েদের পুষ্টির দিকে লক্ষ্য রাখতে হবে। একটা মহিলা প্রেগনেন্ট হলে তার দিকে দৃষ্টি রাখতে হবে। এটা মিডওয়াইফারদের দিয়ে 4 বার করে মায়েদের পিছিয়ে লাগিয়ে রাখবো, যাতে দালালরা তাদেরকে বিভ্রান্ত না করতে পারে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মিডওয়াইফার। কাজেই আপনাদের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব দিকে চিন্তা করতেছেন, ওনার নির্দেশ মতো আমরা কাজ করতেছি। ইউ গো অ্যাহেড। আপনাদের মনকে আরো বিকশিত করতে হবে, কাজের প্রতি না, দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে হবে। এই দেশটাকে যদি আমরা না বাঁচাই, তাইলে এই দেশটার ভবিষ্যৎকে যে স্বাধীন করলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, কয়েক লক্ষ মা তার নিজের জীবনের অহংকার বোধকে দর্শনের মাধ্যমে বিসর্জন দিয়ে দিল। আমরা তো দেখেছি সেই বিভৎস অবস্থা, আপনারা তো দেখেননি। ফর গড সেক, যার যার পর্যায় থেকে দেশটার প্রতি মমত্ববোধ সৃষ্টি করার চেষ্টা করেন। ইট ওয়াজ এ ভেরি হার্ড আর্নড কান্ট্রি। আমরা দেখেছি 71 কি বিভৎস ছিল সেই চিত্র। হল থেকে বের হলাম, গুলি, পাকিস্তানিদের গালি, পাখির মতো মানুষগুলি এই বলাকা সিনেমা হল নিউ মার্কেটের সামনে পড়ে গেল গুলিতে। ধ্বংসস্তূপে পরিণত করলো রাজারবাগ পুলিশ ক্যাম্পে। ঘরে ঘরে ঢুকে যুবতী মেয়েদের ধরে নিয়ে গেল, বাবা মার সামনে থেকে তার কন্যাকে নিয়ে গেল, সদ্য বিবাহিত স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। তার ভিতর থেকে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এই দেশটাকে তো আমাদের বাঁচাতে হবে। পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি ডিউ টু দিস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভরিনটি। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে, সেই সার্বভৌমত্বকে রক্ষা করে একটা সুন্দর দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের মায়েদের, আমাদের বাচ্চাদের সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তার পুরো দায়িত্ব আপনারা মিডওয়াইফারদের নিতে হবে। সেই সুযোগ আমরা করে দেব ইনশাল্লাহ। আমার আরো কয়েকটি প্রোগ্রাম আছে, আর না হয় আপনাদের সাথে থাকতে আরো অনেকক্ষণ আনন্দ ভোগ করতাম। আই এম সরি, আই বেগ ইউর পার্ডন, আই হ্যাভ টু লিভ নাও। আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সকল কার্যক্রমকে গতিশীল করার জন্য আমি এর মধ্যে আমার ডিজি মহোদয়ের সাথে আলাপ করেছি, আরও আলাপ করব। আপনাদের কল্যাণের দিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মিডওয়াইফারি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। তারেক